সপ্তাহে একটা দিন আমার হাসব্যান্ড বাসায় থাকে, আর এই দিনটা আমরা সবাই কীভাবে একসাথে মজা করে কাটালাম তাই থাকছে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ভালো আছি, আবার কিছু প্রবলেমও চলছে, যার কারণে আমার মনটা অনেক দিন ধরেই খারাপ ছিল। তো আমার হাজব্যান্ডের ছুটির দিনে আমি সকাল 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 উঠি নাই, ও সকাল সকাল উঠে পড়ছিল। ও সকাল সকাল উঠে বাবু উঠে পড়ছিল ওর সাথে, তারপর বাবুকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলো। বাইরে থেকে এসে তারপর বাসায় এসে বাবুকে ভাত খাওয়াইছে, আমার জন্য নাস্তা রেডি করে রাখছে। আমি ঘুম থেকে উঠে দেখি ও একদম সব কিছু পরিপাটি করে রেডি করে রেখে দিয়েছে, আমি শুধু ঘুম থেকে উঠে খাইছি। তারপর উঠে দেখি আকাশের অবস্থা অনেক বেশি খারাপ, তারপর বৃষ্টি পড়তেছিল বাইরে। তখন আমি দুপুরের জন্য রান্না করতেছিলাম হচ্ছে গরুর ভুঁড়ি। আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে দেখেন আপনি সকালে রান্না করছেন, কত মানে কি খারাপ অবস্থা ছিল রান্নাঘরের, আর আমি রান্না করার সময় রান্নাঘর কত নিট অ্যান্ড ক্লিনভাবে আমি রান্না করতেছি। তারপর রান্নাঘর থেকে ঘরে এসে দেখি আমার বাবু আর পাশের বাসার ভাবির বাবু দুইজনে মিলে খেলে ঘরের অবস্থাও একদম খারাপ করে রাখছে। তো এগুলো আমি গোছাচ্ছিলাম। আর সবাই ভাবতে পারেন যে আমাদের অন্য রুমে কেন তোশক বিছানো। তো ওই রুমে গত সপ্তাহে আমার ছোট ভাই আর আমার ভাই আসছিল, ওরা থাকছিল, তাই ওদের জন্য তোশক বিছায় রাখছি, যেহেতু ওই রুমের জন্য এখনও বেড কেনা হয় নাই। বেড কিনে ফেলতাম আমরা প্রথম যখন আসছিলাম, তখনই আমাদের প্ল্যান ছিল যে কিনে রাখবো, কিন্তু আমাদের মাথায় অন্য আরেকটা প্ল্যান আছে। তো ওইটা যতদিন পর্যন্ত আমরা মানে শিওর না হতে পারতেছি ততদিন পর্যন্ত ঘরের জন্য আর বেশি কিছু কিনবো না। আর হচ্ছে আমি এই রুমে দেখাই দিচ্ছিলাম যে এই রুমে আমাদের বেশি কিছু নাই, একটা ফ্রিজ, একটা টেবিল আর বাবুর একটা ওই যে কাপড় রাখার একটা র্যাক আছে। তো এতটুকুই। তারপর ভুঁড়ি রান্না হওয়ার ভাত বসায় দিছিলাম, আর যেহেতু বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছিলো তাই আমি এখানে পানি ভরে রাখছিলাম, যাতে আমাদের পানির কোনো সমস্যা না হয়। পানি শেষ হয়ে গেলেও, যেহেতু এখানে কোনো টিউবওয়েল নাই, পানি শেষ হয়ে গেলে আমাদের অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। কিন্তু তারপর আবার তাড়াতাড়ি কারেন্ট চলে আসছিল, কিন্তু আমি ভাবছিলাম যে কারেন্ট আসবে না তো তাড়াতাড়ি, যেহেতু এত বেশি বৃষ্টি হয়েছিল। তারপর ঘরের ভিতর গিয়ে ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপর এই তো আমি দেখাচ্ছিলাম আমার চুড়ির আলনা, এটা আমার অনেক শখের চুড়ির আলনা, আর এগুলো হচ্ছে আমার বিয়ের চুড়ি। গত সপ্তাহে মেলা হয়েছিল এখানে, তো ওই মেলা থেকে আমি আলনাটা কিনেছিলাম। তো এই আলনাতে আমার এই আলনাটা আর আলনার সাথে আবার এক জোড়া নতুন চুড়ি কিনছিলাম। ওর আব্বু আমাকে জোর করে চুড়ি কিনে দিয়েছিল, যেহেতু ও চুড়ি অনেক বেশি পছন্দ করে। তারপর এদিকে আমি দেখাই দিচ্ছিলাম যে খাওয়ার জন্য আমি আলাদা করে পানি ভরে রাখছিলাম, আর এই তো ফ্রিজের ভিতরে পানি ছিল, আর এদিকে অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস ছিল। এটা এখানে 3টা কোল্ড ড্রিঙ্কস, আর এটা হচ্ছে সয়া সস। বিভিন্ন খাবার রান্নাতে ইউজ করা হয়, তাই আমি সবসময় এটা কিনে রাখি। তারপর আমার সব কাজ শেষ করে ঘরে এসে দেখি ওর আব্বু গোসল করে বের হয়ে গেছে, আর বাবুকে গোসল করে ফেলছিল। আর আসলে আমি ভাবতেছিলাম যে আজকে কীভাবে এত ভালো হয়ে গেছে, আমার জন্য সকালে নাস্তা রেডি করছে, তারপর বাবুকে গোসল করাইছে, নিজে গোসল করছে, নিজের কাপড় ধুইছে। আর সকাল থেকে বলতেছিল আজকে তোমার কিছু করতে হবে না, আজকে সব আমি করব, দুপুরের রান্না আমি করব, রাতের রান্না আমি করব, সব কিছু আমি করব, আর বিকেলবেলা রেডি হব, তোমাকে নিয়ে বাইরে যাব। কিন্তু আমি একদমই বাইরে যাইতে চাচ্ছিলাম না, যেহেতু গত সপ্তাহে গিয়েছি। এই সপ্তাহে যদি বাইরে গিয়ে সময় কাটাই তাহলে কীভাবে হইলো। আমি চাচ্ছিলাম যে আমরা নিজেরা একটু ঘরের ভিতর সময় কাটাই, কিন্তু ও একদমই নাছোড়বান্দা, ও আমাকে বাইরে নিয়ে যাবেই। কারণ আমি নাকি প্রতি সপ্তাহে সারাটা দিন নাকি আমি ঘরের ভিতর বন্দি থাকি। একটা সপ্তাহ ছুটি পাই, একটা দিন, সপ্তাহে একটা দিন ছুটি পাই। এই দিনটা যদি আমাকে নিয়ে একটু ঘুরতে না যায় তাহলে নাকি আমার মন ভালো থাকবে না। আমার মন ভালো করার জন্য নাকি ও আমাকে বাইরে নিয়ে যাবেই ঘুরতে। আসলে এটা সত্যি যে সারাটা দিন আমার একা একা থাকতে হয়, আমার অনেক বেশি খারাপ লাগে, আমার একদমই সময় কাটে না। সপ্তাহে একটা দিন একটু ঘুরতে গেলে ভালোই লাগে, তবে যে পরিমাণে গরম, এই গরমের মধ্যে বাইরে যাওয়াও বিরক্তকর লাগে। তারপরে তো আমি গোসল করে চলে আসছিলাম। সব কাজ শেষ করে আসলে গোসল করার পর অনেক বেশি ফ্রেশ লাগছিল। তারপরে তো আমি দেখায় নিচ্ছিলাম এই 2টা কিউট কিউট চিরুনি, আমার অনেক বেশি পছন্দের, আমি অনেক পছন্দ করে নিয়েছি। পিঙ্ক কালারটা আমার, আর লেমন কালারটা সারার আব্বুর। তো ওই দিক দিয়ে আবার বাবা আবার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছিল। তারপর দেখি বাবু হচ্ছে এই যে আমি তোষকটা গুছায় রাখছিলাম তুলে রাখার জন্য, এটার উপরে দেখে বাবু আবার এসে শুয়ে রয়েছে। এটা দেখে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। তো তারপর সারার আব্বু সারার জন্য খাবার নিয়ে আসছিল।
ও নিজেই খাওয়াই দিছে মেয়েকে। ওই দিন আমাকে কিছুই করতে দেয়নি, আমি শুধু রান্না করছি, দুপুরের রান্নাটা শুধু আমি করছি। আমি বলছিলাম যে ভুড়িটা আমিই রান্না করব। আমি আমার আম্মুর কাছে ফোন দিয়ে রেসিপি নিয়েছিলাম, যেহেতু আমার আম্মুর হাতের ভুড়ি রান্না অনেক বেশি মজা হয়, তাই আমি আমার আম্মুর কাছ থেকে রেসিপি নিয়েছি, নিয়ে তারপর রান্না করছি। অনেক বেশি মজা হয়েছিল, আমি জীবনের প্রথম রান্না করছি এটা, তাও অনেক বেশি ভালো হয়েছে। স্যার আব্বু তো সবসময় আমাকে বলে যে তুমি অনেক ভালো রান্না করা শিখে গেছো, তুমি যেটা রান্না করো সেটা অনেক বেশি মজা হয়। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা দুজন একটু কোল্ড ড্রিঙ্কস খাই নিতেছিলাম। আমি খাচ্ছিলাম ড্রিঙ্কও, যেহেতু আমি ওইগুলো খাইতে পারি না, আমার একদম ভালো লাগে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকের দিনটা অনেক তাড়াতাড়ি কেটে গিয়েছিল, কারণ আমি দেখছি যে যেদিন ওর আব্বু বাসায় থাকে ওই দিন অনেক তাড়াতাড়ি সময় কাটে যায়, সময় যে কোন দিক দিয়ে যায় বলতে পারি না। কিন্তু যেদিন বাসায় না থাকে, আমরা একা একা থাকি আমি আর সারা, তখন দেখা যায় যে সময় কাটেই না এমন মনে হয়। তারপর বিকেলবেলা না, সন্ধ্যার আগে আগে সারার দাদু আসছিল, না বলে চলে আসছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। কালকে অবশ্য বলছিল আসবে, কিন্তু তারপর আবার বলছে আসবে না, কিন্তু আজকে আবার এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল। তারপর আমরা সবাই মিলে সন্ধ্যার সময় বাইরে গিয়েছিলাম ঘুরতে। আর সারার আব্বু গিয়ে প্রথমে আমাদেরকে নৌকায় উঠাইছিল। আমি যদিও উঠতে চাইতেছিলাম না, গত সপ্তাহে উঠাইছে, আজকেও, কিন্তু আমার অনেক বেশি ভয় লাগতেছিল। আমি জানি না আমার কেন এত ভয় লাগে নৌকায় উঠলে। গত সপ্তাহ যখন উঠছি তখন ওর আব্বু আমাকে জোর করে উঠাইছে, তখনও জোর করে উঠাইছে, আজকেও জোর করে উঠাইছে। তখন উঠাইয়া তারপর আমাকে বলতেছে, মাঝ নদীতে আমরা যাওয়ার পর আমাকে বলতেছে তুমি তো সাঁতার পারো না, আমার তো মনে নাই তুমি যে সাঁতার পারো না, তো এখন যদি কিছু হয় তাহলে আমি কাকে বাঁচাবো, তোমাকে নাকি আমার বাবুকে? এটা বলার পর আমার অনেক ভয় লাগতেছিল, এই জন্য আমি আর আজকে উঠতে চাচ্ছিলাম না। কিন্তু আমাকে জোর করে আমার শাশুড়ি আর ও আমাকে জোর করে উঠাইছিল। ওইখানে আবার রেল লাইনও ছিল। তারপর আমার শাশুড়ি বলতেছিল যে এখন যদি একটা ট্রেন যায় তো তাহলে দেখলে অনেক ভালো লাগতো। ওই আমার শাশুড়ি বলার সাথে সাথে এই দিক দিয়ে আবার একটা ট্রেন গেছে, তো এটা দেখে আমরা অনেক বেশি মজা পাইছিলাম। তারপর আমরা ওইদিকে ঘোরাফেরা করে আমরা চলে গেছিলাম মিঠাইতে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে আসছিলাম। বাসায় চলে এসে রাত্রে আর তেমন কিছু রান্না করি না, আর ভিডিও আর করা হয় নাই। তো রাত্রে এসে আবার রুটি বানায় তিনজনে খেয়ে ঘুমায়া পড়ছিলাম, অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর আগের দিন রাত্রে যেহেতু ঘুম হয় নাই বাবুর জন্য, বাবু অনেক বেশি বিরক্ত করছিল, সারাটা রাত ঘুমাইতে পারি নাই। তারপর বসে বসে বলতেছিলাম যে সময়টা অনেক ভালো কাটছে আজকের, কিন্তু সময়টা অনেক বেশি মনে হচ্ছে যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর আমি সকালবেলা দেরিতে উঠছি, এই জন্য হয়তো আমার কাছে আরও দিনটা শর্ট লাগছিল। আবার একটা সপ্তাহ পর আবার এভাবে সময় কাটানো হবে। আর আমার শাশুড়ি আসাতে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। অনেক দিন পর আসছে, ঈদের পর প্রথম আসছে আমাদের বাসায়, তো ভালোভাবে ওনাকে নিয়ে আমরা ঘুরে ফিরে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই তো সবাই মিলে অনেক সুন্দর সময় কাটালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।